সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, একটা কথা বললেন না ডক্টর তুহিন মালিক। আমার মনে হয় কথাটা এরকম, কারণ তাদের সরকারের সময় তারা এটা জোট করলো, আজকে তাদেরকেই, তার নেতৃত্বকেই যদি আপনি অস্তিত্বহীন বলেন, তাহলে এইটা তো প্রশ্ন উঠেই যে কয়েক বছর আগে তারা ঠিক ছিল, আবার এখন কয়েক বছর পরে। এনসিপি আর জামাত যে জোট করেছে এটা সাময়িক, এটা স্থায়ী হ্যাঁ, কিছু না। ইলেকশন বৈতরণী বলে, হ্যাঁ, ইলেকশন রাইট, পাস করার জন্য এই জোট রাইট। হয়। কিন্তু বিএনপি যখন জামাতের সঙ্গে জোট করেছে হুম। তখন আবার ওইটাকে প্রশ্ন তুলছেন, তারা কি তাকে জানতো না? রাইট, মানে একই প্রসঙ্গে যখন দুইটা যুক্তি দেন তখন এটা প্রবলেম কিনা? না না, প্রবলেমটা হচ্ছে যে যদি আপনি এখন মনে করেন, তো ওই যে সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, একটা কথা বললেন না ডক্টর তুহিন মালিক। আমার মনে হয় কথাটা এরকম, কারণ তাদের সরকারের সময় তারা এটা জোট করলো, আজকে তাদেরকেই, তার নেতৃত্বকেই যদি আপনি অস্তিত্বহীন বলেন, তাহলে এইটা তো প্রশ্ন উঠেই যে কয়েক বছর আগে তারা ঠিক ছিল, আবার এখন কয়েক বছর পরে। এখন আপনাকে জানতে হবে যে কথাটা আপনি আগেই বলেছিলেন, ইট ওয়াজ এ গুড কোশ্চেন। এখন যদি জোটের ভিতরে জামাত না থাকে, তাহলে দেখা যাবে যে হয়তোবা যদি বিএনপি জোট বাদেই, জামাত বাদেই সরকার গঠন করে, যেটা তারা বলেছে ইলেকশনের পরে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব, এটা সবাই দুনিয়ার লোক জানে। এখন কেউ কেউ বলছে যে জামাত বাদে জাতীয় সরকার হবে, তাহলে তারা বিরোধী দল হবে। নাথিং ব্যাড, নাথিং রং। তো আবার জামাত যদি সরকার গঠন করে, তারা বলছে যে আমরা সবাইকে নিয়েই সরকার গঠন করব, ইনক্লুডিং বিএনপি জোট। আমার মনে হয় একটা দেশ গঠনের জন্য, একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা যে ভেরি গুডউইল, এবং আমার মনে হয় দেশটা সুন্দর হবে এইসব চিন্তা ভাবনা। খালি দলবাজি করার দিন কিন্তু শেষ। আপনি মনে রাখবেন, আপনি যে ফ্যাক্টরের কথা মোটেই তুলছেন না, কেন জামাত, কেন বিএনপির কথা বলছেন না, আমরা যেটা জেএনজি বলি, এই দেশের প্রকৃত মালিক হচ্ছে ইয়ং জেনারেশন, যারা আজকাল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ছেন। আপনি জানেন ডক্টর ইউনূস সাহেব কয়েকদিন আগেও বলেছেন যে তারা প্রায় 50% এ দেশের মালিক, এবং ভোটের তাদের সংখ্যাটা হবে বেশি। আপনি তাদেরকে বাদ দিয়ে খালি পুরনো বিএনপি, জামাত, এই মুসলিম লীগ, এগুলো নিয়ে আমাদের আলোচনার দরকার কি? এরা ওল্ড পারসন, ইনক্লুডিং আওয়ামী লীগ, ইটস টোটালি অ্যাবসার্ড। আপনি নতুন দেশের মানুষদের নতুন নেতৃত্ব দিতে হবে, শতফুল ফোটার ব্যবস্থা করতে হবে। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। 71 সালে আমাদের এই বড় একটা গান ছিল আপেল মাহমুদ ভাই, আমরা একটা ফুলের জন্য লড়াই করি। সুতরাং আমরা নিউ জেনারেশন, তারা এই দেশকে যেভাবে নিয়ে যাবে সেইভাবে দেশটাকে যেতে হবে। ইট ইজ সিম্পল। আমি যখন ইউনিভার্সিটি পড়তাম 71, 72, 73 সালে, তখনও আমরা এই জিনিসটাই বলেছিলাম যে আমরা যারা যুদ্ধ থেকে আসছি, আমাদের দায়িত্ব। শেখ সাহেব কি করেছিলেন? 151 জন পাকিস্তানের যে ইলেকশন হলো, সেই পুরনো পাকিস্তানে আমলে আইয়ুব খানের আপনার যে নির্দেশনা, এলএফওর আন্ডারে যে ইলেকশন হলো, এই জায়গায় তাই দিয়ে উনি পার্লামেন্ট গঠন করলেন, আমাদের মেরে শেষ করলেন। আমরা তো কোনো জামাত করিনি ভাই, আমরা তো তখন জামাত ছিলাম না। আমরা ওনার কথা শওকত আলী, আপনার কাছে আবার ফিরবো। ডক্টর মামুনুর রশিদ, দেখুন জামাতের সঙ্গে ডক্টর ইউনূসের একটা গভীর সম্পর্ক এখন দেশে বিদেশে খুবই নজর কেড়েছে। সম্পর্কটি এরকম যে আমি আমি নিজেও একটি প্রতিবেদন করেছি। সেটি হচ্ছে গিয়ে ধরেন আপনার জর্জিয়াতে রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট ডক্টর শওকত আলী, আমি আশা করি আপনি আমার কথাটা শুনতে পাচ্ছেন। এটি জর্জিয়াতে রিপাবলিকান পার্টির যে ভাইস চেয়ার, তিনি হচ্ছেন গিয়ে জামাতের প্রতিষ্ঠাতা মওদুদির নাতনি। তাকে ডক্টর ইউনূস আপনার ফান্ডিং করেন। গ্রামীণের যেই আমেরিকান গ্রামীণ নামে যেই ফাউন্ডেশন তার রয়েছে আমেরিকায়, সেটির সঙ্গে লিঙ্ক আপ রয়েছে জামাতের। এইভাবে করে জামাতকে যে সে দীর্ঘ দিন ধরে পৃষ্ঠপোষকতা করে এসেছে, জামাতের সঙ্গে যে তার সম্পর্ক, এটি এখন সর্বজন অনেকখানি স্বীকৃত। এর মধ্যে যখন এনসিপিতে ভাঙন, আপনি বলছেন যেই তরুণদের কথা বলছেন, সেই তরুণরা এখন একে একে এনসিপি ছেড়ে দিচ্ছে। একটু আগে ব্রেকিং নিউজ দেখলাম, মাহফুজ আলম বলছেন যে তিনি আর এনসিপির কেউ নন। তাসনিম যারা সহ আরো ৩-৪ জন এনসিপি থেকে পদত্যাগ করেছে। ওয়ারাস এই জুলাইয়ের আন্দোলনের শুরু থেকেই সবাই কম বেশি জানে
এরা এদের পেছনে এই যে ছাত্র জনতা নাম নিয়ে এদের পেছনে জামাত সক্রিয়, যারা মুখোশধারী, যারা চিহ্নিত জামাতি নয়, কিন্তু মানুষ তাদের কর্মকাণ্ড দেখে জামাতের সন্দেহ করেছিল, সেটি একে একে এখন প্রকাশিত হচ্ছে। এবং এই যে সামান্তা, তিনি বলেছেন যে তাহলে শেখ হাসিনার কথাই সত্য হলো, যে তিনি বলেছেন যে ওই যে কি তারা যে স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, রাইট? তো তারা আসলেই রাজাকার, যে এটি সত্য, এই এনসিপির নেত্রী বলেছেন। মামুনুর রশিদ এরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনার এই যে এনসিপি এবং এনসিপির যে মুখোশটি, তাদের সঙ্গে যে জামাতের একটা গুপ্ত জামাত বলে যে পরিচয়টি রয়েছে, আপনারা জানেন এই সার্জিস নাহিদ, এরা সবাই এমনকি ডাকসু ভিপি সাদিক কায়েম, তারা সবাই ছাত্রলীগ করতেন, এখন তারা শিবির প্রকাশিত হচ্ছে। সাদিক কায়েম তো শিবিরের নেতাই ছিলেন। এখন যখন এই, আমি সরি প্রশ্নটা একটু দীর্ঘ করছি, এখন যখন এই এনসিপির ওলারা তারা জামাতের সঙ্গে যুক্ত হচ্ছেন, সরাসরি তারা নিজেদেরকে জামাত দাবি করছেন না, কিন্তু যুক্ত হয়ে কি তাদের ওই মুখোশটা অনেকখানি খুলে ফেললেন না? আপনাকে ধন্যবাদ। আমি প্রশ্নের দুইটা অংশ দেখে বুঝতে পারছি আর কি। একটা হচ্ছে যে জোটের বিষয়টা বলেছেন যে জোট করতে পারবে কিনা, জোট নিয়ে যে ডক্টর শওকত কিছু ওপিনিয়ন দিয়েছেন, আমি ওনার সাথে কিছু অংশে একমত। আমি মনে করি ভোট একটা যুদ্ধ এবং এখানে সমমনা যে ইচ্ছা যার সাথে ইচ্ছা তারা জোট করবে, এটাতে আমি কোনো প্রবলেম দেখি না অনেস্টলি। তো সেখানে প্রবলেমটা হয় হচ্ছে জোট করার পরে যখন বলে যে না আমি এমনি এমনি জোট করেছি, আমার স্ট্র্যাটেজি ছিল, এখন আর আমরা একসাথে নাই, এখানে সমস্যাটা দেখা দেয়। তো জেতার জন্য জোট করা এবং পরে যদি আর সেটা ওই আইডিওলজিতে না মিলে বা আমাদের যেটাকে বলে লং টার্ম ভিশনে যদি না মিলে তখন সরে গেলাম, তখন সমস্যাটা দেখা দেয়। দ্বিতীয় প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যেটা আপনি লাস্টে যেটা করলেন, সেটা হচ্ছে যে এনসিপির আসল চেহারা দেখা যাচ্ছে বা জামাতের সাথে, জামাত ইসলামীর সাথে ডক্টর ইউনূসের একটা গোপন সম্পর্ক, এবং এই জুলাই আগস্টের যেই যে পুরো ব্যাপারটা, সেটার সাথে জামাতের সম্পর্ক কি বা জামাত কি এটার পেছনে ছিল কিনা, এগুলো তো এখন মোটামুটি ক্লিয়ার ব্যাপার। আমার মনে হয় যে তাহের সাহেব জামাতের, উনি তো সরাসরি বলেছেন যে এই পুরো ব্যাপারটা ওনারাই করেছেন, এখানে আর কেউই ছিল না। ওনারা যখন ক্রেডিটটা নেওয়া শুরু করলেন যে এখানে আর কেউই ছিল না, ওনারাই করেছেন। তো এগুলো তো এখন মোটামুটি মীমাংসিত ব্যাপার, এগুলো নিয়ে তো আর কোনো ডিসকাশনের দরকার নাই। জুলাই আগস্টের পুরো ব্যাপারটা যেটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি, জামাত করেছে বা জামাত ইসলাম করেছে, সমমনা দলগুলো করেছে, এবং সেখানে ফান্ডিং বা অন্য ধরনের স্ট্র্যাটেজি দিয়ে সাহায্য করেছে বিভিন্ন দেশ এবং বিভিন্ন গোষ্ঠী। এটা তো এখন পুরোপুরি ক্লিয়ার, এখানে আর কোনো ল্যাক অফ ক্ল্যারিটির কোনো সুযোগ নাই। বাট যেটা বিষয় হচ্ছে যে এই জুলাই আগস্টের সাথে যে অনেকগুলো ডালপালা বের হয়েছে, যেমন এনসিপি একটা ডালপালা বের হয়েছে, আমাদের নুরু সাহেব নিয়ে গেছে আরেক দিকে, মান্না সাহেব এখন বিপদে আছে, ইলেকশন করতে পারবে কিনা। তারপরে আপনি যে ওই যে ইসরাফিল মেয়েটার কথা বললেন, যে স্টেটমেন্টটা দিয়েছে, সেটা হচ্ছে ওই নুরি ইসরাফিল দিয়েছিল স্টেটমেন্টটা, যে শেখ হাসিনাই ঠিক ছিলেন। তো এই ধরনের অনেকগুলো ক্যামোফ্লাজ আপনি এখন দেখতে পাবেন, যেহেতু ইলেকশন আসছে আর কি। তো এখন হয়তো আমার যেটা মনে হচ্ছে যে দুই দিকে হয়তো আগাচ্ছে। একটা হচ্ছে যে এই ধরনের একটা কনফিউশন এখন তৈরি হবে, হয়ে একটা ওই যে গণভোট টাইপের হয়ে ইলেকশন না হয়ে একটা জাতীয় সরকারের দিকে যাওয়ার চেষ্টা করবে, যেখানে হয়তো জামাত তার নিজের দুর্বলতা কিছুটা হলেও ঢাকার চেষ্টা করবে আর কি। দ্বিতীয়, যদি সেটাও ফেল করে তখন হয়তো ইলেকশন হবে, তখন আর হয়তো তারেক রহমান সাহেব ছাড়া আর কোনো হয়তো অপশন থাকবে না আর কি। তো আমার মনে হচ্ছে এই ডালপালাগুলো যেগুলো বের হয়েছে, এগুলো আবার সব একই নীড়ে ফিরে যাবে। এগুলো সবগুলো শেকড় একই জায়গায়, এগুলো সব একই জায়গা থেকে বের হয়েছে জাস্ট কনফিউশন তৈরি করার জন্য। একটা বড় ধরনের বিপ্লব যখন হয় বা একটা গন্ডগোল যখন করতে হয় আপনাকে, you need to create camouflage, you need to create alternative sources of energy, যে মানুষ চারদিকে তাকায় থাকবে, আমি আমার কাজ করে চলে যাব। এই যে এখন আমাদেরকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখা হচ্ছে, ইকোনমিতে ঠিকই বন্ধ দিয়ে দেওয়া হয়েছে, ঠিকই যতগুলো স্ট্র্যাটেজিক রিসোর্সেস আছে সবগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তো ব্যস্ত রাখা হয়েছে আমাদেরকে বিভিন্ন পলিটিক্যাল সমস্যা তৈরি করে। যেমন হাদির মতো একটা মানুষকে কোত্থেকে কোথায় নিয়ে এসেছে। এখন হাদির কিন্তু হত্যাকারীদেরকে খোঁজার পিছনে সরকারেরও তো ইন্টেনশন নাই, কিন্তু সরকার মার্কেটিং করে যাচ্ছে, যে মেঘালয়ে দেখা গেছে, ওখানে দেখা গেছে, কোনো সলিড কোনো ইনফরমেশন নাই। ঠিক একই রকম করেছে কিন্তু জুলাই আগস্টে যারা হত্যা হয়েছে তাদেরকে নিয়েও একই জিনিস করেছে,
ইউনূস সাহেব, সেটা হচ্ছে প্রপার বিচার, যেটা যে ময়নাতদন্ত করো, এগুলা লাশগুলো তোলো, সেটা একটু দেখাশোনা করো, না সেগুলো কিছুই করা যাবে না। তো মার্কেটিংটা করেছে কি, একটা বই ছাপাইছে, বই ছাপায় সারা দুনিয়াতে বই এটা বিলি করে বেড়াইছে, মার্কেটিং করছে, কিন্তু বিচার করে নাই। ওই সোশ্যাল মিডিয়া দেখে একটা ট্রাইব্যুনালে ওনারা বিচার করে যাচ্ছেন বা বিচার করবেন বা করতেছেন। তো এইটা হচ্ছে বেসিক্যালি ক্যামোফ্লাজ তৈরি করা, যে সব জায়গায় সবকিছু দিয়ে মানুষকে ব্যস্ত রাখলাম, আমি আমার কাজ করে নিলাম। ফাঁক দিয়ে জামাত ইসলাম ঠিকই তাদের 5টা ব্যাংককে মার্জ করে একটা ব্যাংক, লার্জেস্ট ব্যাংক নিয়ে গেছে। তারা 30 থেকে 40% স্টক মার্কেটে দাম কমায়া সেগুলো তুরস্ক এবং পাকিস্তান থেকে টাকা এনে তারা ব্যবসাগুলো কিনে নিয়েছে। সরকারি চাকরি লিটারালি ধাক্কা দিয়ে বের করে দিয়েছে লাখের উপর মানুষকে। সেই লোকগুলো চাকরি দখল করেছে। পুলিশ থেকে হয়েছে, সরকারি চাকরিতে হয়েছে। তো এগুলো জামাত যে শুধু একা বেনিফিট নিয়েছে, নট নেসেসারিলি। আমরা শুধু জামাতকে কেন কালপিট মনে করব? এখানে বিএনপি বেনিফিট নিয়েছে, যে পেরেছে সেই বেনিফিট নিয়েছে। আপনি জুলাইয়ের সাথে জড়িত যে ছেলে মেয়েগুলো এখন সরে যাচ্ছে, এরা কেউই ফেরেশতা না। এদের এক একজনের পকেটে হাজার হাজার কোটি টাকা, দেশের মানুষের টাকা, এই লুট করে নিয়ে গিয়ে তারা এই টাকাগুলোর মালিক হয়েছে। যারা কিছুদিন আগেও 49 লাখ টাকা তুলেছে নির্বাচনে যাবে বলে, এখন বলছে সে নির্বাচনে সে স্বতন্ত্র করে নির্বাচন করবে। এই ধান্দাবাজি করেই কিন্তু মানুষকে 15-16 মাস ধরে ব্যস্ত রাখা হয়েছে। আসল যে কাজগুলো, একটা দেশকে সংস্কার করা, দেশকে ডেভেলপমেন্টের পথে এগিয়ে নিয়ে যাওয়া, কিছুই এগুলো করানো হয়নি। ইউনূস সাহেব ইভেন বিজনেসম্যানদেরকে সময় দিতে পর্যন্ত রাজি না। উনি বিজনেসম্যানদেরকে সময়ও দেন না। শুধু ওনারা ওনাদের পারপাস সার্ভ করার জন্য যতটুকু করা দরকার। আজকে আমেরিকার থেকে এই যে জাহাজে করে জিনিসপত্র আসছে, কি আসছে আল্লাহই বলতে পারবে। পাকিস্তান থেকে জিনিসপত্র আসছে, আমাদেরকে চেক করতে দেয়া হয় নাই। তো এই যে এখন আমরা আজকে মাহমুদুর রহমান সাহেবের দেখেন টার্কির পাসপোর্ট পাওয়া গেছে ওনার। তো এই যারা সারা জনম কিছু মানুষকে ভারতের দালাল, পাকিস্তানের দালাল বলে চিৎকার করলো, তারা আজকে দেখা যাচ্ছে তারা তুর্কির দালাল, কেউ আমেরিকার দালাল। পুরো যে ইন্টারিম সরকারের পুরো বোর্ডই তো আসছে বিভিন্ন দেশ থেকে, তাদের কারোরই বাংলাদেশের কারোরই বাংলাদেশের সিটিজেনশিপ নাই। তো এই যে ডালপালাগুলো বের হয়েছে, আমি যেটা বলতে চাচ্ছি আপনার প্রশ্নের উত্তরে, সেটা হচ্ছে সংক্ষিপ্তভাবে, ডালপালা যেগুলো বের হয়েছে এগুলো সব শিকড় এক জায়গায়। এগুলো জাস্ট ফর দ্য টাইম বিং এগুলো ভিন্নভাবে বিহেভ করছে। সময় এলে এরা আবার এগুলো সব এক জায়গায় চলে যাবে।